আসসালামু আলাইকুম। আরজিনাস ফুড বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের খুবই মজাদার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমের আচার তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে আম। আমি এখানে 1.5 কেজি কাঁচা আম নিয়েছি। প্রথমে জল দিয়ে আমগুলো ভালোভাবে ধুয়ে নেব। তারপর একটা শুকনো কাপড় দিয়ে আমগুলো ভালো করে মুছে নেব, যেন আমের গায়ে কোনো জল লেগে না থাকে। আমে জল লেগে থাকলে আচারটা খুব বেশি দিন ভালো থাকবে না। তারপর আমের খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে আমগুলো কেটে নিয়েছি। আমের ভিতরের অংশটা যদি একটু এরকম শক্ত হয়, তাহলে সেই আমের আচার তৈরি করলে সবথেকে বেশি ভালো হয়। এখন আমি এখানে দিয়ে দিলাম হলুদ। আমগুলোই আমি 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। 1.5 কেজি আমের জন্য আমি এখানে 1 কেজি আখের গুড় নিয়েছি। এখন চুলার জালটা অন করে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ গোটা ধনে, 2 চামচ মৌরি, 2 চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে 1 মিনিট মতো মশলাগুলো একটু ভেজে নেব। এক মিনিট পর মশলাগুলো নামিয়ে গুঁড়ো পাউডার তৈরি করে নিয়েছি। কড়াইতে আমি আখের গুঁড়োগুলো নিয়ে একটু জাল দিয়ে গুঁড়োগুলো গলিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 কাপ জল। এখন ভালোভাবে গুঁড়োগুলো নাড়তে থাকব। কিছুক্ষণ পরে গুড়টা ফুটে উঠেছে আর ভালোভাবে জলের সঙ্গে মিশে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিলাম। এখন গুড়টা একটা ছাঁকনি দিয়ে সেঁকে নেব। এখন আমি কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। আমি এখানে 50 ml সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। এখন ভালোভাবে 1 মিনিট মতো পাঁচফোড়নটা তেলের সঙ্গে মিশিয়ে নেব। 1 মিনিট পর হলুদ মাখানো আমগুলো কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ। সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নেব। কড়াইতে আমগুলো দিয়ে 2 মিনিট মতো তেলের সঙ্গে আমটা ভালো করে কষিয়ে নেব। দুই মিনিট পরে জাল দিয়ে রাখা আখের গুড় আমি আমের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে আমগুলো সিদ্ধ করতে হবে, আর এভাবে বারবার নাড়তে হবে, না হলে গুড়টা নিচেই পুড়ে যেতে পারে। দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তাহলে সুন্দর একটা কালার আসবে। আর প্রথমে যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, সেই মশলা আমি এখানে 4 চামচ দিয়ে দিলাম। আর 4 চামচ দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগার দিলে আচারটা অনেক দিন ধরে ভালো থাকে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এটা ঠান্ডা হবার পরে আরও অনেকটাই জমে যাবে। এখন আমি চুলোর জালটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টক ঝাল মিষ্টি আচার। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।